বৈশাখের শুরুতেই উধাও হবে ঝড় বৃষ্টি। তীব্র রোদের তেজে পূর্বে গোটা উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে থেকে ফের গ্রীষ্মের দাপট শুরু হবে, পাশাপাশি কোন কোন জেলাগুলি এবার তীব্র তাপপ্রবাহে পড়তে পারে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। গ্রীষ্মের শুরু থেকে বঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। ঝড় বৃষ্টি উধাও হয়ে এবার প্রখর তপন তাপে ঝলসে যাওয়ার দিন এলো বলে সপ্তাহের শুরুতে রাজ্যের আবহাওয়া নিয়ে এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া, রোদের তেজ বাড়বে, তাপমাত্রার পারদ আরও 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। সব মিলিয়ে গরমের জ্বালা শীঘ্রই টের পাবেন বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থান, অসম, বাংলাদেশে তৈরি 3টি ঘূর্ণাবর্তের প্রভাব বিস্তার করেছে রাজ্যের আবহাওয়ার উপর। তার জেরেই এতটা বদল হতে চলেছে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের 5 জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে সামান্য ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা, পারদ চড়বে অন্তত 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের ব্যাটিং চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। তবে 2-1 দিন হবে, তারপর উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ বাড়বে চড়চড়িয়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, যা হাওয়া অফিস জানিয়েছে। এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আবহাওয়া, তবে আর্দ্রজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে সকাল থেকে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী 3 দিনের মতো কলকাতায় পারদ ছুঁতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।